আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই বলেন চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারী যদি মাছ কাটেন তাহলে নাকি বাচ্চার শরীরে দাগ পড়ে। এই কথাটা কি সত্যি নাকি শুধুই কুসংস্কার? আজকের ভিডিওতে আমরা জানাবো সত্যটা। তো চলুন জেনে নেই চন্দ্রগ্রহণ কি। চন্দ্রগ্রহণ হলো একটি প্রাকৃতিক জ্যোতিষ্কবৈজ্ঞানিক ঘটনা। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর নিজের ছায়া ফেলে তখনই চন্দ্রগ্রহণ হয়। এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও স্বাভাবিক একটি ঘটনা। এর সঙ্গে মানুষের শরীরের সরাসরি কোনো প্রভাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। গর্ভবতী নারী ও মাছ কাটার ব্যাপার আমাদের সমাজে প্রচলিত আছে। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারী মাছ বা মাংস কাটলে শিশুর ঠোঁট কাটা, শরীরে দাগ বা অন্য সমস্যা হতে পারে। তো এই বিষয়ে বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীদের মতে চন্দ্রগ্রহণের আলো বা ছায়া মানুষের শরীরে এমন কোনো পরিবর্তন আনে না যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। শিশুর গঠন নির্ভর করে মায়ের পুষ্টি, জিনগত বৈশিষ্ট্য, স্বাস্থ্য ও চিকিৎসা, পরিবেশগত প্রভাবে। চন্দ্রগ্রহণের সময় মাছ কাটার সাথে শিশুর দাগ পড়ার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এ বিষয়ে ইসলাম কি বলে চলুন জেনে নিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সূর্য বা চন্দ্রগ্রহণের আল্লাহর নিদর্শন। এটি কারো জন্ম মৃত্যুর কারণ হয় না। গ্রহণের সময় করণীয় হলো নামাজ আদায় করা, দোয়া ও ইস্তেগফার করা। কিন্তু মাছ কাটা বা কোনো কাজ করলে শিশুর ক্ষতি হবে এমন কোনো সহিহ হাদিস উল্লেখ নেই। তাহলে মানুষ কেন ভয় পায়? এগুলো মূলত পুরনো লোকবিশ্বাস বা কুসংস্কার। আগে বৈজ্ঞানিক জ্ঞান কম থাকায় মানুষ অনেক কিছু অজানা কারণে অতিপ্রাকৃত ভেবে নিত। গর্ভাবস্থায় নারীর জন্য পরামর্শ হচ্ছে, পুষ্টিকর খাবার খান, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন, মানসিকভাবে শান্ত থাকুন, অযথা কুসংস্কারে বিশ্বাস করবেন না। মানসিক চাপই বরং মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। প্রিয় দর্শক, চন্দ্রগ্রহণের সময় মাছ কাটলে শিশুর দাগ পড়ে এমন কোনো বৈজ্ঞানিক বা ইসলামিক প্রমাণ নেই। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।